এবার রত্নখচিত নতুন গিলাফে মরানো হচ্ছে কাবা শরীফ। দীর্ঘ প্রায় 11 মাসের অক্লান্ত পরিশ্রমে এই খিলাফ তৈরির কাজ সম্পন্ন করেছে রত্নখচিত নতুন গিলাফে এবার মোড়ানো হচ্ছে পবিত্র কাবা শরীফ। সত্যি কি রত্ন আর স্বর্ণখচিত গিলাফে এবার সজ্জিত হলো পবিত্র কাবা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নতুন হিজরি বছরকে স্বাগত জানিয়েছে মুসলিম বিশ্ব। আরবি নববর্ষ 1448 হিজরির প্রথম রাতেই পবিত্র কাবা শরীফে পরানো হয়েছে নতুন গিলাফ বা কিসওয়া। স্থানীয় সময় সোমবার এশার নামাজের পর মক্কায় মসজিদুল হারামে শুরু হয় এই ঐতিহাসিক ও আধ্যাত্মিক আয়োজন। বছরের পর বছর ধরে চলে আসা সৌদির ঐতিহ্য অনুযায়ী প্রতি হিজরি বছরের প্রথম দিন পবিত্র কাবায় গিলাফ পরিবর্তন করা হয়। সৌদি প্রশাসনের সর্বোচ্চ আন্তরিকতা, আধুনিক কারিগরি দক্ষতা ও নিখুঁত কারুকার্যের এক অনন্য মেলবন্ধন প্রস্তুত করা হয়েছে এবারের কিসওয়ায়। প্রতি বছরের মতো এবারও বিশ্বের কোটি কোটি মুসলমান এই পবিত্র আয়োজন গভীরভাবে প্রত্যক্ষ করেছে। মক্কায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্স ফর দ্য হোলি কাবা কিসওয়ার একদল বিশেষজ্ঞ কারিগর দিয়ে দীর্ঘ প্রায় 11 মাসের অক্লান্ত পরিশ্রমের এই গিলাফ তৈরি করা হয়েছে। নতুন কিছুটি তৈরিতে ব্যবহার করা হয়েছে 47টি বিশুদ্ধ প্রাকৃতিক রেশমের প্যানেল। এতে সোনালী ও রূপালী প্রলেপযুক্ত সুতা দিয়ে অত্যন্ত নিখুঁত এমব্রয়ডারি ও ক্যালিগ্রাফির মাধ্যমে পবিত্র কোরআনের 68টি আয়াত খচিত রয়েছে। পুরো গিলাফটির মোট ওজন প্রায় 1415 কেজি। এই কিসওয়ার পরিপূর্ণতা পাওয়া পেছনে 7টি সুনির্দিষ্ট ধাপ রয়েছে। ধাপগুলো হলো রেশম প্রক্রিয়াজাতকরণের জন্য পানি বিশুদ্ধকরণ, রেশম সুতা ধোয়া ও সুনির্দিষ্ট রঙে লাগানো, স্বয়ংক্রিয়তা তাতে বয়ান করে সুতাকে কাপড়ের রূপ দেয়া হয়, কোরআনের আয়াত ও অলংকারিত নকশা বা গ্যালিগাছি করা। কিসওয়ার বিভিন্ন অংশ সুনির্দিষ্ট মাপে সংযুক্ত করে সেলাই করা হয়, স্বর্ণ ও রূপার কোলেপযুক্ত সুতা দিয়ে ফুটিয়ে তোলা হয়। তুব্বা আল হুমাইরি প্রথম কাবার চারপাশে মোটা কাপড় দিয়ে আবৃত করার প্রচলন শুরু করেন। তৎকালীন সময়ে আরবরা এটিকে অত্যন্ত পূর্ণ দায়িত্বের কাজ মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরবর্তী খলিফাদের যুগে অত্যন্ত মর্যাদার সঙ্গে কাবার গিলাফ পরানো হতো। তবে তখন এটি কিসওয়ার উপর আরেকটি কিসওয়া চড়ানো হতো। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।